আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ৬ দিন পর ঢাকা বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু। আন্দোলনের সহিংসতা, র্যাবের জালে আরো ২৪ জন। বরিশালে বিএনপি জামায়াতের আরো ১০ নেতাকর্মী গ্রেফতার। আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ৬ জন চিকিৎসক দিয়ে চলছে ৫ লক্ষাধিক লোকের চিকিৎসা। কুয়াকাটা বঙ্গোপসাগরে ৫ ট্রলার ডুবি, ৪৭ জেলে উদ্ধার, নিখোঁজ ২ জেলে। মোবাইল ইন্টারনেট কখন চালু হচ্ছে জানালো বিআরসি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। টানা ৬ দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে ঢাকা বরিশাল রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুক্রবার রাত ১৫টার দিকে এমভি অ্যাডভেঞ্চার ৯ লঞ্চটি যাত্রী নিয়ে বরিশাল নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো ২৪ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে র্যাব। এ নিয়ে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় র্যাবের হাতে গ্রেফতার মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৯০। র্যাব জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে ঢাকা ধরা পড়েছে ৭১ জন, বাকি ২১৯ জনকে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন জেলা থেকে। বরিশাল মহানগর ও জেলায় গত ২৪ ঘন্টায় বিএনপি ও জামায়াতের আরো ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মহানগর ও পুলিশ গ্রেফতার করেছে ৪ জনকে ও জেলা পুলিশ করেছে ৬ জনকে। এ নিয়ে গত ৫ দিন বরিশাল মহানগর ও জেলা থেকে মোট ১২১ জনকে গ্রেফতার করা হয়েছে। বরিশালের আগৈলঝাড়ায় ডাক্তার সংকটের কারণে প্রায় ৫ লক্ষাধিক লোকের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। ৫০ শয্যার এই হাসপাতালে নানা সমস্যার মধ্যেও চিকিৎসকের তীব্র সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার কথা জানিয়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। লঘুচাপের প্রভাবে উত্তাল সাগরের ঢেউয়ের তোড়ে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের ১ নং বয়া হাওরের চর এলাকায় ৪৯ জেলে নিয়ে ৫টি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। এর মধ্যে ট্রলার সহ ৪৭ জেলে উদ্ধার হলেও ৪টি ট্রলার সহ নিখোঁজ ২ জেলের ৩ দিনেও সন্ধান পাওয়া যায়নি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে ১ সপ্তাহের বেশি সময় ধরে সারা দেশে বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। আগামী রবিবার বা পরদিন সোমবারের দিকে তা চালু হতে পারে। বরিশাল.নিউজ।